দিনে যদি কোনো রকমভাবে চেয়ারম্যানের নাম উঠে আসে সেখানে যদি চেয়ারম্যান অ্যারেস্ট করতে পারেন? চেয়ারম্যানের যদি এখন আয় এবং তার সম্পত্তি এর যদি প্রপারলি যদি এর হিসাব করা হয়, এর যদি প্রপারলি এর যদি থরো একটা ইনভেস্টিগেশন করা হয়, তাহলে তো চেয়ারম্যান খুব সমস্যায় পড়ে যাবে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হওয়ার আগে তিনি কি ছিলেন, চেয়ারম্যান হওয়ার পরে তিনি কি হলেন, ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে কতগুলি বার কলমে বা তার ছেলের নামে বা তার বিভিন্ন নামে চলছে, আমি জানি না, নিন্দুকেরা বলে আর কি। এগুলো যদি প্রপারলি তদন্ত হয় তো চেয়ারম্যানে কি আর ফ্রিলি ঘুরতে পারবে? চেয়ারম্যানকেও শ্রীঘরে যেতে হবে। এখন এই বিষয়গুলো সমস্তটাই প্রশাসনের ব্যাপার। আমরা কোথাও কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করছি না। যদি কেউ কোনো সত্যিকারের দোষ করে থাকে তাদের শাস্তি হবে। চেয়ারম্যান যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তিনি শাস্তি হবে না, তিনি গ্রেপ্তার হবে না। পুলিশি তদন্তে তিনি যদি ক্লিন চিট পান। আমি আবারও বলছি আর একটা কথা, ব্যারাকপুরে মনীশ শুক্লা হত্যা মামলায় এফআইআরে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরী সহ তৃণমূলের একাধিক নেতাদের নাম থাকা সত্ত্বেও কোন জাদু বলে তারা তদন্তের আওতা থেকে বাদ গেলেন, এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। মনীশ শুক্লা হত্যা তদন্ত আমরা চাই পুনরায় এই তদন্ত হোক। মনীশ শুক্লা হত্যা মামলা, এই কথা আমি এর আগেও বারবার বলেছি। যাদেরকে জেল খাটানো হচ্ছে বা যারা জেলে আছে তারা কি আদৌ দোষী, না যারা পর্দার পেছন থেকে ছিল তারাই আসল দোষী? এর তদন্ত হোক। বা যারা এখনো অবধি ভেতরে আছে তারা কার কথায় এই ঘটনা ঘটিয়েছে বা কাদের কথায় এই ঘটনা ঘটিয়েছে এর তদন্ত হওয়া হোক, মানে এর তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা মনীশ শুক্লা হত্যা তদন্তের এফআইআরের কপিটা দেখবেন, সেখানে কাদের কাদের নাম ছিল, সেই নামগুলো হঠাৎ করে ইনভেস্টিগেশন চলাকালীন সেই নামগুলো কি করে উড়ে গেল, এটা আমাদের কাছে খুব অবাক করার ব্যাপার। ধন্যবাদ।